সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে প্র্যাকটিস অন নাউন। তো আমাদের নাউন প্র্যাকটিস করার আগে যারা আমরা নাউনের বেসিকটা সম্পর্কে আমরা জানি না, তো তারা আমরা কি করব, এই চ্যানেলেই অর্থাৎ আমাদের টেকনিক এডুকেশনের চ্যানেলেই দেখতে পাবেন পার্টস অফ স্পিচ নামে আমাদের একটা টপিকস আছে। সেখানে আমাদের শুরুতেই আমরা নাউন সম্পর্কে কিন্তু কি করেছি, আমরা বিস্তারিত আলোচনা করেছি, যতটুকু দরকার আর কি ততটুকু আলোচনা করা হয়েছে। তো আমরা সর্বপ্রথম আগে ওই বেসিক জিনিসগুলো আগে দেখব, কারণ যে কোনো জিনিস সলভ করার আগে অবশ্যই কিন্তু তার বেসিকটা কিন্তু খুব মানে জানা জরুরি। ওই বেসিকটা কমপ্লিট করার পরে দেন আমরা কি করব, এই প্র্যাকটিস পার্টে চলে আসব। কারণ ওই বেসিকটা না জানা থাকলে আমাদের প্র্যাকটিস পার্টে আমাদের হয়তো কি একটু প্রবলেম হতে পারে। তো আমরা শুরু করছি প্র্যাকটিস অন নাউন পার্ট 1। তো আমরা শুরুতেই একটু দেখে নেই যে কোশ্চেনটা কি, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ। মানে আমি এখানে প্রতিটা লাইনে দেখতে পাচ্ছি যে আমাদের কি কিছু কিছু ওয়ার্ড নিচে এ বি সি ডি এরকম টাইপের কিছু ওয়ার্ড কিন্তু আমাদের সাধারণত দেওয়া আছে। তো এখন আমাদের বেসিক্যালি যেটা হবে যে এর ভিতরে আমাদের সাধারণত কি ভুল ভ্রান্তিগুলো আমাদের বের করতে হবে, মানে আমাদের কাজই থাকবে ভুলগুলো বের করা। তো যদি আমরা সঠিকটাও জানতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা, কারণ কি অনেক সময় এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে কিন্তু দিতে পারে, যে আমাদের হয়তো গ্যাপ ফিলিং আকারে দিয়ে দিতে পারে। এখানে যেমন হয়তো পিন এই সেন্টেন্সগুলোকে আমরা বলে থাকি পিন পয়েন্টিং ইরর, বা এই প্রবলেমগুলোকে আমরা বলে থাকি হচ্ছে পিন পয়েন্টিং ইরর। অর্থাৎ আমাদের সেন্টেন্সের মধ্যে কিছু একটা ভুল আছে, সেই ভুলটাকে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই আমাদের করতে হবে। তো এখন আমরা এক নম্বর যদি দেখি, সেভারাল অফ ওয়াশিংটন আরবিং স্টোরি হ্যাভ বিকাম ক্লাসিক ইন আমেরিকান লিটারেচার। তো এই যে আমরা সেন্টেন্সটা, এই সেন্টেন্সে আমরা দেখতে পেলাম কি সেভারাল অফ ওয়াশিংটন আরবিং স্টোরি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি অপের নিচে এ, স্টোরির নিচে বি, হ্যাভের নিচে সি, আর লিটারেচারের নিচে ডি। তার মানে এই যে ওয়ার্ডগুলোর নিচে আমরা আন্ডারলাইন করেছি, এর মধ্যেই কিন্তু আমাদের যে কোনো একটা ভুল আছে। এই ভুলটাই আমাদের মূলত কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে বা বের করতে হবে। তো আমরা জানি যে বোথ ফিউ সেভারেল আদার্স, এটা আমরা অনেকটা আলোচনা করেছিলাম যে যখন নাউন আমরা আলোচনা করেছিলাম, মানে আমাদের বেসিক পার্টে পার্টস অফিসের আমরা প্রথমে আলোচনা করেছিলাম হচ্ছে নাউন। তো ওইখানে কিন্তু আমাদের একটা আলোচনার বিষয় ছিল সেভারেলের পরে যদি আমাদের কোনো নাউন বা প্রোনাউন আসে তাহলে সেটা আমাদের কি হবে, প্লুরাল ফর্ম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেভারেলের পরে আমাদের কিন্তু এখানে কি দেওয়া আছে, স্টোরি। তাহলে যেহেতু আমাদের স্টোরি দেওয়া আছে, স্টোরিটা কিন্তু সিঙ্গুলার, তাহলে আমাদের ভুল কিন্তু এইটাই, স্টোরি হবে না, আমাদের এখানে কি দিতে হবে, স্টোরিজ। কারণ সেভারেলের পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সেই নাউনটা অবশ্যই আমাদের কোন ফর্মে হতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে আমাদের ভুল হচ্ছে এখানে বি নাম্বার, এইটাই উত্তর। আর এর সঠিকটা হচ্ছে আমরা এখানে যেটা লিখছি হচ্ছে কি স্টোরিজ। তাহলে আমরা এখানে সঠিক উত্তরটা কিন্তু পেয়ে গেলাম যে সেভারেলের পর আমাদের যদি কোনো নাউন আসে তাহলে আমাদের প্লুরাল ফর্ম হবে। সো স্টোরি না হয়ে এখানে আমাদের কি করতে হবে, স্টোরিজটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে 2 নম্বর কোশ্চেনে যাই। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টেট ক্যাপিটাল ইজ দ্য উথ স্টেট ক্যাপিটাল লোকেটেড ইন সল্ট লেক সিটি। তাহলে আমরা এই যে পুরো সেন্টেন্সটা আমরা পড়লাম যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টেট ক্যাপিটাল ইজ দ্য উথ স্টেট ক্যাপিটাল লোকেটেড ইন সল্ট লেক সিটি। তো আমরা যেটা ক্যাপিটাল, ক্যাপিটাল মানে আমাদের রাজধানী হইতে পারে, মূলধন হইতে পারে। তো এখানে কিন্তু আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে রাজধানী হিসেবে ধরা হয়েছে। তো ক্যাপিটাল থেকে কিন্তু আমাদের কি আছে, ক্যাপিটাল আসছে। ক্যাপিটাল হচ্ছে আমাদের একটা গ্রিক ভাষা, ওইখান থেকে যেমন ডিসপিউট থেকে ডিসিপ্লিন আসছে, তারপর হচ্ছে যে আমাদের কম্পিউট থেকে কম্পিউটার আসছে। তো এরকমই ক্যাপিটাল থেকে আমাদের কিন্তু ক্যাপিটাল আসছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ওয়ান অফ আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। সো ওয়ান অফের পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সেই নাউনটা আমাদের কোন ফর্মে হইতে হবে, প্লুরাল ফর্মে আমাদের হইতে হবে। তাহলে এখানেও কিন্তু আমাদের সেই নাউনের উপরে প্রবলেম, কারণ আমাদের যেহেতু এই পার্টটা হচ্ছে আমরা শুধুমাত্র কি নাউন নিয়ে আমরা আলোচনা করছি, তো এইগুলো নিয়ে আমরা মোটামুটি একটু দেখব। তাহলে এখানে ভুলটা হচ্ছে নাউনের ভুল, যে ওয়ান অফের পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সেই নাউনটা আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। সো আমাদের এখানে ভুলটা হচ্ছে ক্যাপিটল হবে না, এখানে হবে ক্যাপিটলস। আমি এখানে সঠিকটাও লিখে দিলাম ক্যাপিটলস। আমি আগেই বলছি যে ক্যাপিটাল থেকে কিন্তু আমাদের ক্যাপিটাল আসছে, সো এই জন্য আমাদের এখানে হবে ক্যাপিটলস। 3 নম্বর কোশ্চেনে আসি। অ্যাজ চাইল্ডস গ্রো ওল্ডার দেয়ার বোনস বিকাম থিকার অ্যান্ড লঙ্গার। তো এখন আমরা যদি দেখি 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেন আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, গ্রো, মানে আমাদের ভার্ব দেওয়া আছে। শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বটা কিন্তু আমাদের কোন ফর্মে, ভার্বটা কিন্তু আমাদের প্লুরাল ফর্মে। তাহলে আমাদের ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমাদের সাবজেক্টটাও কিন্তু কি হইতে হবে, প্লুরাল ফর্মে হইতে হবে।
আমরা জানি চাইল্ড থেকে আমরা সাধারণত চিলড্রেন করি, মানে এস বাই যুক্ত করে কিন্তু আমরা প্লুরাল ফর্ম করি না। আমরা কিন্তু সবাই জানি যে কোনো ওয়ার্ডের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল ফর্ম, বা আমরা একটা নাউনকে যদি প্লুরাল করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, এস বাই যুক্ত করতে পারি। যেমন আমরা বয়েজ বলতে পারি, গার্লস বলতে পারি, স্টুডেন্টস বলতে পারি। তাহলে এই নাউনগুলোর সাথে আমরা কি করেছি, এস যুক্ত করে আমরা নাউনগুলোকে কিন্তু প্লুরাল ফর্ম করে থাকি। বাট আমরা জানি চাইল্ড এইটার সাথে কিন্তু আমাদের কখনো এস যুক্ত করে প্লুরাল ফর্ম করা হয় না। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে চিলড্রেন। তো আমি নাউনের বেসিক পার্টে আমাদের টেকনিক এডুকেশনের চ্যানেলে আমাদের কিন্তু আপলোড করা আছে অলরেডি, পার্টস অফ স্পিচ পার্টে। সেখানে নাউনে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে কিছু কিছু শব্দের সাথে এস বাই এস না থাকা সত্ত্বেও সেগুলো কাউন্টেবল এবং কি হবে, প্লুরাল হবে। যেমন চিলড্রেন, পিপুল, ক্যাটেল, এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমাদের কি যুক্ত নাই, এস বাই এস কিন্তু যুক্ত নাই, তারপর এটা কাউন্টেবল এবং হচ্ছে প্লুরাল। সো আমাদের এখানে চাইল্ড না হয়ে আমাদের এখানে কি করতে হবে, চিলড্রেন হবে। ওকে, তাহলে আমাদের এখানে ভুল নাম্বার এ নাম্বার, এইটা হবে আমাদের কিন্তু সঠিক উত্তর। পিন পয়েন্টিং করে যদি আমরা ভালোভাবে সলভ করতে পারি এবং আমরা যদি ধরতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু খুব প্লাস পয়েন্ট যে আমরা গ্রামারটা খুব ভালোভাবে আমরা কি করতে পারবো, আয়ত্ত করতে পারবো বা জানতে পারবো। 4 নম্বরে যদি দেখি, থাউজেন্ড অফ অ্যান্টিবায়োটিক্স হ্যাভ বিন ডেভেলপড বাট অনলি অ্যাবাউট 30 আর ইন কমন ইউজ টুডে। আমরা একটা বিষয় জানি যে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এদের সাথে কিন্তু আমাদের নর্মালি কি করা হয় না, এস বাই যুক্ত করা হয় না। কিন্তু এই ওয়ার্ডগুলো যারা যদি আমাদের কি বোঝায়, অসংখ্য বা অনির্দিষ্ট যদি বোঝায়, তাহলে এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কি করতে পারবো, এস যুক্ত করতে পারবো। তাহলে যখন আমাদের এই ওয়ার্ডগুলোর সাথে এস যুক্ত করব, যেমন 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তখন এই ওয়ার্ডগুলো আমাদের একদম সেন্টেন্সের কোথায়, শুরুর দিকে আসবে। এবং শুধু শুরুর দিকে আসলেই হবে না, তার সাথে কিন্তু কি করতে হবে, এস যুক্ত করতে হবে। যেমন এখানে কিন্তু একটা বিষয়, থাউজেন্ডের সাথে যদি এস যুক্ত করি তখন কিন্তু তার পূর্বে আমরা কিন্তু আর কোনো নাম্বার বা সংখ্যা দিতে পারবো না। মানে এখানে 5000 এটা কিন্তু আমাদের বলা যাবে না। হয় আমি এদের সাথে এস যুক্ত করব, অথবা এদের পূর্বে নাম্বার বা একটা কি দিব, সংখ্যা দিব। তাহলে থাউজেন্ড অফ অ্যান্টিবায়োটিক্স, আর যখন আমরা এদের সাথে কি করে থাকি, এস যখন যুক্ত করে থাকি তখন এদের সাথে আমাদের যে নাউন বা প্রোনাউনটা থাকবে, সেই নাউন বা প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে যাচ্ছি যে থাউজেন্ড অফ অ্যান্টিবায়োটিক, এটা হবে না, আমাদের যেটা হবে থাউজেন্ডস, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি, থাউজেন্ডস, এটা আমরা এস যুক্ত করলাম। তাহলে থাউজেন্ডস অফ অ্যান্টিবায়োটিক্স হ্যাভ বিন, আর এখানে হ্যাভটা হবে এই কারণে, থাউজেন্ড অফ অ্যান্টিবায়োটিক মানে কি, হাজার হাজার অ্যান্টিবায়োটিকের কথা বলতেছে। এরপর আমরা যেটা দিয়েছিলাম যে হ্যাভ বিন ডেভেলপড, মানে অলরেডি আমাদের ডেভেলপড হয়েছে, বাট অনলি অ্যাবাউট 30 আর ইন কমন ইউজ টুডে, কিন্তু তার ভিতরে বলা চলে প্রায় 30টার মতো ইউজ করা হচ্ছে। তো যাই হোক, আমরা জানি যে যদি 100,000, মিলিয়ন, বিলিয়ন এদের সাথে যদি আমরা এর যুক্ত করি, এর সাথে নাউনটাও আমাদের কি হয়, প্লুরাল ফর্মে হয়, এবং ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হয়, প্লুরাল ফর্মে হয়। সো আমাদের এখানে ভুলটা ছিল হচ্ছে এখানে থাউজেন্ড হবে না, আমাদের এখানে দিতে হবে থাউজেন্ডস। 5 নম্বরে আসি, রেমন্ড চ্যান্সলার্স ডিটেকটিভ স্টোরিজ আর অ্যাডমায়ার্ড বোথ বাই ক্রিটিক্স অ্যান্ড জেনারেল রিডার্স। তাহলে আমরা এই যে 5 নম্বর সেন্টেন্সটা আমরা পড়লাম, এই 5 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পেলাম 4টা নিচে আন্ডারলাইন করা আছে, ডিটেকটিভ স্টোরিজ, অ্যাডমায়ার্ড, সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্ড, আর রিডার্স এর নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এখন যেগুলো ভুল, সেই ভুলটা আমাদের কি করতে হবে, আলটিমেটলি আমাদের কি বের করতে হবে। তো এখানে আমরা যখন লিখলাম ডিটেকটিভ, ডিটেকটিভ যখন আমরা বললাম, তাহলে আমরা জানি যে কোনো শব্দের শেষে টিআইভি, এসআইভি এগুলো যদি দেওয়া থাকে তাহলে সেটা আমাদের মূলত কী হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর যেভাবে অ্যাডজেক্টিভ হোক না কেন, তার সাথে কিন্তু আমরা কখনোই কি করতে পারবো না, এস বেস যুক্ত করতে পারবো না। কারণ আমরা সবাই জানি নাউনের কি হয়, সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু কখনোই কোনো অ্যাডজেক্টিভের কিন্তু কি হবে না, প্লুরাল কিন্তু হবে না। তার মানে আমি যে ডিটেকটিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে আমি কখনোই এস বেস যুক্ত করতে পারবো না। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে ডিটেকটিভ, শুধু ডিটেকটিভ হবে। ডিটেকটিভের সাথে কিন্তু আমরা কিন্তু কি করতে পারবো না, এস বেস কিন্তু যুক্ত করতে পারবো না। কেন পারবো না, কারণটা হচ্ছে ডিটেকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের কখনোই কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। অ্যাডজেক্টিভের সাথে কখনো আমরা কি করতে পারবো না, এস বেস যুক্ত করতে পারবো না। কারণ আমরা জানি নাউনের কি হয়, সিঙ্গুলার প্লুরাল কিন্তু আমাদের হয়ে থাকে। তাহলে আমরা আশা করি 1 থেকে 5 পর্যন্ত আমাদের যে পিন পয়েন্টিং ইরর দেওয়া ছিল, এটা আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা 6 নম্বর থেকে বাকি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব। তো আমরা ইতিমধ্যে 1 থেকে 5 পর্যন্ত নাউনের উপরে যে প্র্যাকটিসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সলভ করে ফেলেছি। এখন আমরা 6 থেকে আমরা এখানে 8 পর্যন্ত কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা একটু সলভ করি। তো এখানে বলা হয়েছে জুনোসিস আর ডিজিজ
দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড, গ্যাপ দিয়ে বলা হয়েছে বিংস বাই অ্যানিমেলস। তো অর্থাৎ আমাদের অ্যানিমেল মানে আমরা জানি যে প্রাণীর মাধ্যমে এই আমাদের রোগটা ছড়াইতে পারে। তো এখন আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, আমরা সবগুলো কিন্তু নাউনের উপরে প্রবলেম সলভ করছি। তাহলে শুরুতে আমাদের কি দেওয়া আছে? হিউম্যানস। তো আমরা একটা বিষয় জানি যে হিউম্যান বিং বলি, কিন্তু হিউম্যানস বিং কিন্তু আমরা বলি না, কারণ আমরা জানি হিউম্যান কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু কখনোই কি করা হয় না? এস বা এস কিন্তু যুক্ত করা যায় না। তাহলে হিউম্যানের সাথে কিন্তু কখনোই আমরা কিন্তু এস বা এস যুক্ত করতে পারবো না। তাহলে এ নাম্বারটা আমাদের আলটিমেটলি কিন্তু ভুল। এরপর বি নাম্বারটা হিউম্যান বিংস, এটা আমাদের হইতে পারে। সিতে আমাদের বলা হয়েছে হিউম্যানিটি। তো হিউম্যানিটি আমাদের এখানে হবে না, যেহেতু বিং কথাটা উল্লেখ আছে, এই জন্য হিউম্যানিটি দিতে পারবো না। হিউম্যানিটি মানে মনুষ্যত্ব, আমরা নর্মালি দিতে পারতাম, কিন্তু যেহেতু বিং দেওয়া আছে তাহলে বিংয়ের সাথে কখনোই আমাদের এই হিউম্যানিটি ওয়ার্ডটা ইউজ করা যাবে না। তাহলে সি নাম্বারটা ভুল। আর ডিতে বলা হয়েছে ক্রিয়েট হিউম্যান, এটাও আমাদের হবে না, কারণ ওই যে ট্রান্সমিটেড টু ক্রিয়েট হিউম্যান, তাহলে টু ক্রিয়েট হিউম্যান মানে আমাদের সাধারণত কি মনুষ্যত্ব কোনো কিছু তৈরি করা। সো এখানে আমাদের ইনফিনিটিভ ইউজ করার কোনো দরকার নাই, কারণ এটা হচ্ছে আমাদের একটা জিনিস থেকে আমাদের যে ট্রান্সমিটেড হচ্ছে, যে আমাদের প্রাণী যারা আছে তাদের মাধ্যমে ট্রান্সমিটেড হচ্ছে। সো এই জন্যে আমাদের ডি নাম্বারটাও কিন্তু আমাদের ভুল। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে হিউম্যান বিংস, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। 7 নম্বর কোশ্চেনে আমরা আসি। মেনি চ্যাম্পিয়নশিপ, আমরা জানি অনেকগুলো চ্যাম্পিয়নশিপ হইতে পারে। গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যান্ড মোটর সাইকেল রেসেস। রেস মানে আমরা জানি যে দৌড় প্রতিযোগিতা, তো মোটর সাইকেলের যে প্রতিযোগিতা থাকে, রেসের যে প্রতিযোগিতা, সেটা টেক প্লেস, যেটা আমাদের অনুষ্ঠিত হবে ইন ডায়টনা বিচ, ফ্লোরিডা। তার মানে ফ্লোরিডার কোনো একটা অংশে আমাদের এই মোটর সাইকেল রেসের একটা কি হবে? প্রতিযোগিতা হবে। তো এখানে আমাকে 4টা অপশনের মধ্যে থেকে সঠিকটা বসাইতে হবে। এ নাম্বারটা যদি আমরা দিই অটোমোবাইল অ্যান্ড মোটরসাইকেল। বিতে দেওয়া আছে অটোমোবাইলস, মানে অটোমোবাইলের সাথে কি যুক্ত করা হয়েছে? এর যুক্ত করা হয়েছে। সিতে আমরা যেটা দিয়েছি বিং অটোমোবাইল, বিংটা আমরা জানি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। সো আমি যদি এখানে বিং অটোমোবাইল দিই তাহলে পুরো সেন্টেন্সটার স্ট্রাকচারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ পার্টিসিপল কিন্তু আমাদের জানি নন ফাইনাইট ভার্ব, আর পার্টিসিপল যখন কিছু ওয়ার্ডকে যুক্ত করে তখন সেটাকে কিন্তু আমরা কি বলে থাকি? পার্টিসিপল ফ্রেজ। তো বিং অটোমোবাইল যদি বলে থাকি তখন এটা কিন্তু কি হবে? পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। সো আমাদের সি নাম্বারটা আলটিমেটলি কি হবে? ভুল। আর ডিতে বলা হয়েছে বিং অটোমোবাইলস, একই কথা, যে সিতে অটোমোবাইলের সাথে এস নাই, আর ডিতে অটোমোবাইলের সাথে কি করা হয়েছে? এস দেওয়া হয়েছে। সো একই জিনিস, যে বিংটা আমরা জানি সবসময়ের জন্য কি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। সো আমি যদি এগুলো দিই তাহলে কিন্তু এটা আমাদের কি হবে? ভুল হবে। তাহলে আমাদের সি নাম্বার, ডি নাম্বার এই দুটো কিন্তু বাদ। এখন এ আর বি এই দুইটা নিয়ে আমাদের যে কোনো একটা উত্তর হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ডের পরে কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে? অটোমোবাইল, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এই যে আমাদের অটোমোবাইল আমাদের দেওয়া আছে, তাহলে অ্যান্ডের পরে যেটা দেওয়া আছে, যেহেতু সিঙ্গুলার, অ্যান্ডের আগের নাউনটাও আমরা কি করব? সিঙ্গুলার ফর্মেটেই কিন্তু দিব। তাহলে মোটরসাইকেল যেহেতু সিঙ্গুলার ফর্মে দেওয়া হয়েছে, সো আমরা অটোমোবাইলটা আমরা মূলত এখানে কি করব? অ্যান্সারটা দিব। যদি ওখানে হয়তো মোটর সাইকেলস থাকতো তাহলে হয়তো আমরা অ্যান্ডের আগে আমরা কি দিতাম? অটোমোবাইলস হচ্ছে আমরা দিতে পারতাম। কিন্তু যেহেতু আমরা দেখলাম যে আমার কোয়েশ্চেনে আমাদের অ্যান্ডের পরে নাউনটা সিঙ্গুলার, সো এই কারণে অ্যান্ডের আগের নাউনটা আমাদের আলটিমেটলি কি হবে? সিঙ্গুলার ফর্মে আমাদের দিতে হবে। এরপর আমরা 8 নম্বরে আসি। ইন টিপিক্যাল, গ্যাপ দিয়ে বলা হয়েছে সেটেলমেন্টস, মেন ওমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার্ক ফর্ম মর্নিং আনটিল নাইট অ্যাট ফার্ম অ্যাট হাউজিং হোল্ড টাস্ক। তাহলে আমরা ইন যুক্ত যে ওয়ার্ডটা আমরা পেয়েছি, ইনটা কিন্তু প্রিপোজিশন। তো আমরা জানি প্রিপোজিশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা কি বলে থাকি? ফ্রেজ বলে থাকি। তাহলে সেটেলমেন্টস হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমাদের মূলত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন এ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, সোশ্যাল পায়োনিয়ার্স, এটা আমাদের ভুল হবে। কেন ভুল হবে? কারণটা হচ্ছে কি, যে আমরা অলরেডি টিপিক্যাল, এটা অলরেডি কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি, মানে সেন্টেন্সে অলরেডি আমাদের একটা অ্যাডজেক্টিভ কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যখন লিখেছিলাম টিপিক্যাল, আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি এল থাকে নির্দ্বিধায় সেটাকে আমরা কি বলে থাকি? অ্যাডজেক্টিভ আমরা বলে থাকি। তাহলে টিপিক্যাল একটা অ্যাডজেক্টিভ, সোশ্যাল যেটা, এটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে একটা নাউনের পূর্বে আমাদের মূলত কি? একটা নাউনের পূর্বে মূলত একটা অ্যাডজেক্টিভ থাকবে। তো আমি যদি সোশ্যাল পায়োনিয়ার্স বসাইতে চাই তাহলে সোশ্যাল একটা অ্যাডজেক্টিভ, টিপিক্যাল একটা অ্যাডজেক্টিভ। সো ফর্মগতভাবে দুইটা অ্যাডজেক্টিভ আমরা বসাইতে পারবো না, এই কারণে এ নাম্বারটা ভুল। বিতে ওই একই অবস্থা, সোশ্যাল পায়োনিয়ার, এটা ওই একই অবস্থা হচ্ছে, যে আমাদের সোশ্যাল এল যেটা আসতেছে, সো এই কারণে এটা ভুল। এখন বাকি থাকলো সি আর ডি, এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তাহলে এখন আমাদের বিষয়টা হচ্ছে অলরেডি এখানে কিন্তু টিপিক্যাল, মানে আমাদের অলরেডি এল যুক্ত করে আমাদের ফরম্যাট করে, মানে আমরা যে জিনিসগুলো থাকলে আমরা বুঝতে পারি যে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডভার্ব,
তো অলরেডি টিপিক্যাল এল কিন্তু যুক্ত আছে, তার মানে আমার সেন্টেন্সে কিন্তু কি একটা অ্যাডজেক্টিভ অলরেডি দেওয়া আছে। সো এই কারণে আমাদের সি নাম্বারটা আমাদের এখানে হবে না, আমাদের ডি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে হবে না, কারণ পায়োনিক্যাল এল থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ, এই জন্য হবে না। তাহলে আমাদের এখানে তিনটা কিন্তু ভুল হয়ে গেল, যে এ নাম্বার ভুল, বি নাম্বার ভুল, ডি নাম্বার ভুল, অর্থাৎ সবগুলোই কিন্তু আমাদের এল যুক্ত করে কিন্তু আমাদের কি করা হয়েছিল, অ্যাডজেক্টিভ যুক্ত করা হয়েছিল। তাহলে এই তিনটা যদি বাদ দেই তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, আমাদের সি নাম্বারটা, পায়োনিয়ার। এটা আমাদের হইতে পারে যে ইন টিপিক্যাল পায়োনিয়ার সেটেলমেন্টস, যদি এখানে পায়োনিয়ার বসালে সেটা কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের মূলত কাজ করবে, তাতে কোনো সমস্যা নাই। কারণ টিপিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা আরেকটা ফরম্যাট মানে আরেকটা পার্টস অফিসের ফরম্যাট করে এরকম একটা পার্টস অফিস ইউজ করতে পারবো না। যেমন এখানে টিপিক্যাল বা হোক বা এসআইভি টিআইভি যাই যুক্ত করি না কেন, এই ওয়ার্ডগুলো কিন্তু পরবর্তীতে আর এখানে আমরা ইউজ করতে পারবো না নর্মালি। তাহলে আমরা আশা করি যে 6 থেকে 8 পর্যন্ত যে প্রবলেমগুলো নাউনের উপর দেওয়া হয়েছিল, আমরা আশা করি সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আমরা 9 থেকে আমরা বাকি যে প্রবলেমগুলো নাউনের উপরে থাকবে সেগুলো আমরা আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে 1 থেকে 8 পর্যন্ত যে আমাদের প্র্যাকটিসগুলো ছিল সেগুলো আমরা সলভ করে ফেলেছি। এখন আমরা 9 থেকে 11 পর্যন্ত আমরা সলভ করব। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে বলা হয়েছে ম্যারিলিয়ন ফাউন্ডেড, ম্যারিলিয়ন হচ্ছে একজন ব্যক্তি, ফাউন্ডেড মাউন্ট হলিও কলেজ। তো সে একটা কলেজ কিন্তু প্রতিষ্ঠিত করেছে, দ্য ফার্স্ট পার্মানেন্ট ইনস্টিটিউশন অফ হায়ার, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন দি ইউনাইটেড স্টেটস, মানে ইউনাইটেড স্টেটসে উনি হচ্ছে মহিলাদের জন্য বা নারীদের জন্য একটা কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন। তো অপশন এতে বলা হয়েছে লার্নিং ফর ওমেন, ওমেন। বিতে বলা হয়েছে ইজ লার্নিং ফর ওমেন। তো আমি বি নাম্বারটা যদি নেই তাহলে ইজ লার্নিং, তাহলে এটা কিন্তু একটা ক্লজ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আর সেন্টেন্সে কিন্তু অলরেডি আমাদের একটা ভার্ব দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ফাউন্ড, এটা অলরেডি দেওয়া আছে। তাহলে এটা একটা ভার্ব, আবার ইজ লার্নিং নিলে আর একটা ভার্ব, তাহলে দুটো ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে সেখানে কিন্তু আমাদের কনজাংশন বা ক্লোজ মার্কার দরকার, বাট সেটা নেই। তো সি নাম্বারেও সেম একই অবস্থা। তাহলে এখন বাকি থাকলো এ নাম্বারে বলা হয়েছে লার্নিং ফর ওমেন, আর ডি নাম্বারে এখানে আমরা যদি ওমেনের পরিবর্তে এখানে ওম্যানটা আমরা করে দিই, তাহলে এখন বিষয়টা হচ্ছে দাঁড়াচ্ছে যেটা এ আর ডি, এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তো এ নাম্বারে আমরা যেটা লিখছিলাম লার্নিং ফর ওমেন, আর ডিতে বলা হয়েছে লার্নিং ফর ওমেন। তো জাস্ট সিঙ্গুলার প্লুরালের মতো একটা বিষয় আর কি। তো আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠান একজনের জন্য কিন্তু করা হয় না, তার মানে উনি যে এই যে কলেজটা প্রতিষ্ঠিত করছে একজন নারীর জন্য কিন্তু করে নেই, সমস্ত নারীর জন্যই উনি করেছিলেন। সো এই কারণে আমাদের এখানে ডি নাম্বারটা আমাদের হচ্ছে আমাদের ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে লার্নিং ফর ওমেন, এটা হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এরপর আমরা আসি যে 10 নাম্বার কোয়েশ্চেনে। ইন 1972 এ কর্পোরেশন, তারপর আমরা বলেছি কনস্ট্রাক্টেড এ, গ্যাপ দিয়ে বলা হয়েছে টোল রোড ফর্ম ফিলাডেলফিয়া টু ল্যানচেস্টার পেনিসেলভিয়া। তাহলে আমাদের প্রথমে ইন 1972 এর একটা প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড। আমরা সবাই জানি যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড কখনো কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। তাহলে এখন যদি পরবর্তীটা যদি দেখি, এ কর্পোরেশন কনস্ট্রাক্টেড এ, তাহলে এখানে আমাদের বলা হয়েছে যেটা 60 মাইলস টোলস, তাহলে টোলটা কিন্তু আমাদের একটা নাউন, আবার মাইলস এটাও কিন্তু নাউন। যদি পাশাপাশি দুইটা নাউন থাকে তাহলে শেষের আগের নাউনটা বা প্রথম নাউনটা আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর যেভাবে অ্যাডজেক্টিভ হোক না কেন তার সাথে কিন্তু আমরা কখনোই কিন্তু এস ভার্ব যুক্ত করতে পারবো না। সো এখানে মাইলস হবে না। বি নাম্বারে সেম একই অবস্থা, 60 মাইলস লং টোল, সেম একই অবস্থা যে যদি আমাদের পাশাপাশি দুইটা নাউন থাকে তাহলে শেষে আগে নাউনটা মূলত আমাদের কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভের সাথে কোনো অবস্থায় কিন্তু এস ভার্ব যুক্ত করা যাবে না। সো এই কারণে বি নাম্বারটাও কিন্তু আমাদের আলটিমেটলি ভুল। সি নাম্বারে 60 মাইল এটা আমাদের হতে পারে, কারণ আমরা জানি যে যদি পাশাপাশি দুইটা নাউন থাকে তাহলে শেষে আগের নাউনটা বা প্রথম নাউনটা আমাদের মূলত কি অ্যাডজেক্টিভ। সো সেই হিসেবে যেহেতু এটা মাইল আছে আমাদের সি নাম্বারটা সঠিক। তারপর আমরা 4 নম্বরে একটু বিশ্লেষণ করি বা দেখি যে এখানে সঠিক উত্তর হইতে পারে কিনা। ডিতে বলা হয়েছে লেন্থ অফ 60 মাইলস, তাহলে টোলটা নাউন, মাইলসটা হচ্ছে নাউন, পাশাপাশি দুইটা নাউন থাকলে শেষে আগে নাউনটা অ্যাডজেক্টিভ। আর এখানে মাইলসটা অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও তার সাথে আমরা দেখতেছি এস ভার্ব যুক্ত আছে, সো এই জন্য ডি নাম্বারটাও কিন্তু ভুল। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এখানে হচ্ছে আমাদের সি নাম্বারটা, যে আমাদের 60 মাইল 60 মাইল টোল। তো অর্থাৎ যদি পাশাপাশি দুটো নাউন থাকে তাহলে শেষে আগে নাউনটা বা প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়। আর যেভাবে অ্যাডজেক্টিভ হোক না কেন তার সাথে কিন্তু আমরা কখনোই কি করতে পারবো না, এস ভার্ব যুক্ত করতে পারবো না। সো এই জন্য এখানে উত্তর হবে 60 মাইল। এরপরে আসি আমাদের হচ্ছে পরবর্তী যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে আমাদের 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক সেটা আমাকে বের করতে হবে। তো আমাদের 11 এতে বলা হয়েছে ব্রিক্স ক্যান বি মেড ফর্ম ডিফারেন্ট মেনি ডিফারেন্ট টাইপস অফ ক্লে, অর্থাৎ ইটগুলো তৈরি করা হয় বিভিন্ন ধরনের ক্লে দ্বারা, মানে
কাদাযুক্ত মাটি দ্বারা আর কি। তো ব্রিক্স মানে ইট, ইট কিন্তু নিজে নিজে তৈরি হতে পারে না, এটা কিন্তু কারো দ্বারা কিন্তু আমাদের কি করতে হয়, তৈরি করতে হয়। তাহলে আমাদের ক্যান বি মেড, তার মানে আমাদের বেসিক্যালি এটা প্যাসিভে করা আছে। তো এটা আমাদের কিন্তু সঠিক, কারণ বিভিন্ন ধরনের মাটি দ্বারাই কিন্তু আমাদের কি ইট তৈরি করা হয়। বিতে বলা হয়েছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ আমেরিকান অটোমোবাইল ডিজাইনার্স ওয়াজ হার্লি আর্ল। তো আমরা একটা বিষয় জানি, ওয়ান অফ এর পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সে নাউনটা কিন্তু আমাদের কোন ফর্মে, প্লুরাল ফর্মে হবে। আমরা দেখলাম যে এই যে ওয়ান অফ এর পরে আমরা যে নাউনটা দিলাম ডিজাইনার, ডিজাইনার কিন্তু দিই না, আমরা কি দিয়েছি, ডিজাইনার্স কিন্তু দিয়েছি, কারণ আমরা জানি ওয়ান অফ এর পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সে নাউনটা আমাদের আলটিমেটলি কী হবে, প্লুরাল ফর্মে হবে, কিন্তু ভার্বটা কিন্তু আলটিমেটলি সিঙ্গুলার। কেন? কারণ আমরা জানি ওয়ান অফ, অফটা কি প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু কখনোই সাবজেক্ট হয় না। তার মানে দ্য গ্রেটেস্ট অফ আমেরিকান অটোমোবাইল, এটা কিন্তু আমাদের সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কোনটা, প্রিপোজিশন আগেরটা। তাহলে প্রিপোজিশন আগে কি দেওয়া আছে, ওয়ান, এইটা অনুসারে কিন্তু আমরা এখানে কাজ ইউজ করছি, ওয়াজটাকে ইউজ করেছি। তাহলে আমার মনে হয় বি নাম্বারটা এখানে কিন্তু সঠিক। এরপর সি নাম্বারে আসি, ডেসপাইট মোস্ট মাশরুমস আর ইডিবল সাম স্পেসিস সিরিয়াস পয়জনিং। তো এখানে দেখা যাচ্ছে মোস্ট মাশরুমস আর, ওকে, আমাদের সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বটা আমাদের প্লুরাল হতেই পারে, যেহেতু এখানে আমরা মাশরুমস বলেছিলাম, এই জন্য আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে দিয়েছি, প্লুরাল ফর্মে। বাট প্রবলেমটা হলো এই সাবজেক্টের পূর্বে মানে নাউনের সাথে আমাদের কিন্তু কি যুক্ত আছে, প্রিপোজিশন যুক্ত হয়ে গেল। তাহলে আমাদের একটা বিষয় যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কিন্তু কখনোই কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। তাহলে যদি এখানে ডেসপাইটটা না থাকতো তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু কি হইতো, সঠিক হইতো। কিন্তু যেহেতু আমাদের এখানে ডেসপাইটটা প্রিপোজিশন থাকার কারণে আমাদের কিন্তু এই সাবজেক্টটা কিন্তু হচ্ছে না, সো আমাদের সি নাম্বারটা আলটিমেটলি এখানে হচ্ছে ভুল। আর ডি নাম্বার অপশনে আমাদের বলা হয়েছে কি এ প্লাস বি, মানে এ প্লাস বি দুইটাই। তো আমরা দেখলাম এ নাম্বারে কোনো ভুল নাই, বি নম্বরে কোনো ভুল নাই, তাহলে আমাদের উত্তর কোনটা হবে, এ প্লাস বি দুইটাই হবে। কারণ আমাদের অনেক সময় প্লাস দিয়ে কিন্তু আমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে, অথবা আসতে পারে বোথ এ অ্যান্ড বি, এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো যেভাবে থাক না কেন আমরা দেখলাম এ আর বি দুইটাই সঠিক, সো এই জন্য আমাদের উত্তরটা কিন্তু এখানে ডি নাম্বারটা হয়েছে এ প্লাস বি। তো আমরা আশা করি যে আমরা এই পার্টে যতগুলো আমরা প্র্যাকটিস করলাম 1 থেকে 11 পর্যন্ত আমাদের নাউন প্র্যাকটিস পার্ট 1-এ, তো আমরা আশা করি সবাই এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা কেউ বুঝতে না পারি অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টে আমরা অবশ্যই কমেন্ট করব। তো আমি প্র্যাকটিস অন নাউন পার্ট 1 এখানেই শেষ করছি, আশা করি নেক্সট পার্টে আপনাদের সবাইকে পাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক এডুকেশনের ভিডিওগুলি।